আজকের অংশ আদিপুস্তক ৪ অধ্যায় ১৩ থেকে ২৬ পদ। শিরোনাম করলে পাপ প্রতিক্রিয়া এবং ঈশ্বরের করুণা। আদিপুস্তক ৪ অধ্যায় ১৩ থেকে ১৬ পদে দেখা যায় কয়িন তার অপরাধের জন্য ঈশ্বরের শাস্তি মেনে নিতে পারেনি এবং নিজেকে নির্বাসিত মনে করেছিল। আমরা অনেক সময় পাপ করে পালানোর চেষ্টা করি বা নিজের ভুলের জন্য অন্যের উপর দোষ চাপিয়ে দিই, কিন্তু ঈশ্বর সবসময় আমাদের সাথে থাকেন এবং আমাদের পথ দেখান। তিনি আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে সাহায্য করেন এবং সঠিক পথে ফিরে আসার সুযোগ দেন। ১৭ থেকে ২৪ পদে কয়িন তার জীবনের নতুন অধ্যায় শুরু করেন এবং শহর প্রতিষ্ঠা করেন। তার সন্তানরা বিভিন্ন পেশা ও সংস্কৃতি বিকাশ করে। এটি আমাদের শেখায় মানুষের পাপ বা ভুল থাকা সত্ত্বেও ঈশ্বরের পরিকল্পনা চলতে থাকে। পাপের ফলাফল আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে, কিন্তু ঈশ্বর মানুষকে সৃজনশীলতা, নতুন দায়িত্ব এবং নতুন সুযোগ দিয়ে পরিচালনা করেন। আমাদের উচিত পাপ থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলা। ২৫ থেকে ২৬ পদে আদম ও হবা আবার সন্তান লাভ করেন। তার নাম শেত রাখেন। ঈশ্বর প্রতিটি প্রজন্মে তার করুণা, আশীর্বাদ এবং পুনরুত্থানের সুযোগ দেন। এটি আমাদের শেখায় পাপের পরেও ঈশ্বর নতুন শুরু এবং আশীর্বাদ দিতে সদা প্রস্তুত। আমাদের জীবন যদি ঈশ্বরের দয়া ও নির্দেশ অনুসারে পরিচালিত হয়, তবে তিনি আমাদের পূর্ণতা ও আশীর্বাদে ভরিয়ে দেবেন। এই অংশে আমাদের স্মরণ করায় পাপ আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে, কিন্তু ঈশ্বর সবসময় আমাদের শিক্ষা দেয় এবং নতুন সুযোগ দেন। আমাদের উচিত সতর্ক থাকা, ঈশ্বরের পথে চলা এবং পাপ থেকে দূরে থাকা। ঈশ্বরের দয়া মেনে চললে আমাদের জীবন পূর্ণতায় এবং আশীর্বাদে ভরে উঠবে। আজকের এই অংশে প্রার্থনা করি, ঈশ্বর আমাদের জীবনকে পাপের প্রভাব থেকে রক্ষা করুন এবং আমাদের ভুল ক্ষমা করুন এবং আমাদের জীবন নতুন সুযোগ ও আশীর্বাদ দিয়ে পূর্ণ করুন। আমেন।